বৃহস্পতিবার আজ সকালে হুগলি জেলার চন্দননগর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার 2 এ হঠাৎ আগুন লাগার ঘটনা ঘিরে গোটা হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যে আগুনের তীব্রতা এতটা বেড়ে যায় যে অপারেশন থিয়েটার 2 এর ভেতরের বেশ কিছু যন্ত্রপাতি এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালের সুপারের বক্তব্য অনুযায়ী প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে এসি মেশিন থেকে আগুনের সূত্রপাত, এমনটাই ধারণা। সকালবেলা যখন অপারেশন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখনই হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো হাসপাতালে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতালের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ইমার্জেন্সি ফায়ার এক্সটিংগুইশিং এর গুইসার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। এই ঘটনায় অপারেশন থিয়েটারের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর নেই। হাসপাতালের অন্যান্য পরিষেবা এখন স্বাভাবিক রয়েছে এবং রোগীদের চিকিৎসা কার্যক্রমও যথারীতি চালু রয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দিয়েছে। কখন কিসে থেকে আগুনটা লাগলো? আগুনটা এই ভেতর থেকেই লেগেছে। কোনখানে? অপারেশন? এই ঘরে অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার এটা কত নম্বর? এই তো কি করে লেগেছে কিছু জানতে পারছি? কি করে লেগেছে এখন তো আমরা ইলেকট্রিশিয়ান আমরা এই দেখছি সব। পুরো তো দেখা গেছে ভস্মীভূত হয়েছে। হ্যাঁ, তো কি বুঝলেন, কি করে আগুনটা নেভালেন? কি করে আগুনটা নেভালেন? আগুন ফায়ার ব্রিগেড এসে লেগেছে। আগুন লেগেছে ওটিতে চন্দননগর হসপিটালে। এটুকু শুনে আমি সঙ্গে সঙ্গে ডিউটি। কোথা থেকে কি লেগেছে জানতে পেরেছেন? না, সেটা জানি না দাদা। আপনি কিসে এখানে কাজ করেন? আমি আয়ার কাজ করি চন্দননগর। কখন এসে শুনলেন? হ্যাঁ, তখন খুব ধোয়া হয়ে গেছে। ওইখানে কিসের অপারেশন হতো জানতেন? ওখানে হয়তো সিজার হয়। আচ্ছা, তারপর অনেক রকম অপারেশন হয়। এখন তো বন্ধ হয়ে গেল পুরো, তাহলে অপারেশন থিয়েটার তো পুরো পুড়ে এখন গেছে। তো পুড়ে গেল, এখন বন্ধ। এবার কতদিন বন্ধ থাকবে সেটা বলতে পারবো না। তো আসেনি এখানে, আমার তো ওইদিকে শুনেছেন তো যে আগুন লেগেছে এখানে? হ্যাঁ হ্যাঁ শুনেছি সেটা। এটা এই ওটিতে কি হতো মোস্টলি, কি অপারেশন হতো? সমস্ত রকম অপারেশনই হতো। গাইনি হয় এখানে? হ্যাঁ। এইটা তো যথেষ্ট ভয়ঙ্কর একটা কাণ্ড যে এখানে অক্সিজেন থাকে, সব রকম যে কোনো কিছু একটা বড় মুহূর্তে হয়ে যেতে পারতো একটা দুর্ঘটনা। কি বলবেন, মানে কি থেকে লাগলো, কি মনে করছেন? আমি তো এগুলো নিয়ে কিছু বলতে পারবো না। কি থেকে লাগলো, কখন লাগলো এই জিনিসটা? সকাল থেকে লেগেছে, এখন ইঞ্জেকশন চলছে না হাসপাতালের ভিতরে সকালে তখন কি ওটি চলছিল? ভিতরে কেউ ছিল না? আমি শুনলাম, আমি সকালবেলায় অটোর একটা ওটি ছিল, এসিটা চালানো হয়েছে, তারপরে হাসপাতালে আওয়াজ আছে এসিটা নষ্ট হয়ে গেছে। বাকি তো এখন এসে দেখছি এসিটা নয়, এসিটা নষ্ট হয়েছে, বাকি কোথাও কোনো কিছু তো পড়েনি। স্যার সেই সময় কি ওটি চলছিল? না, ওটি শুরু হবে, মানে কবে শুরু হবে? হ্যাঁ, মেশিনটা যেরকম স্টার্ট করে না, স্টার্ট করার সময় যেটা আমার ওটি সিস্টেম। ডাক্তার বা নার্স কেউ ছিল? না, ডাক্তারের সঙ্গে তো আমার দেখা হলো না। এখন এসি ছাড়া তো আমাদের ওটি চলা মুশকিল আছে। এই এসিগুলো হচ্ছে কি বলবো, এসি যেরকম অপরিহার্য সেরকম এসি খারাপ হতেই পারে। এখন এই ব্যাপারটা নিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওরা দেখছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।